নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে এবং চেন্নাই এফসিকে নিয়ে আপডেট জানাবো। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসি তাদের সেকেন্ড বিদেশিকে কনফার্ম করে ফেলেছে, যেটা মার্কাস মার্গুলাহো চূড়ান্ত করেছে, যার নাম জর্জি আবুরজানিয়া। আর এই জর্জি আবুরজানিয়াকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 31 বছর বয়সী জর্জিয়ার সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে এবং তার বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। আর এই প্লেয়ারটিকে কনফার্ম করে ফেলেছে ওড়িশা এফসি। শুধু সময়ের অপেক্ষা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের। পুরোপুরি ডিল ডান হয়ে গিয়েছে। পাশাপাশি ওড়িশা এফসি একজন ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচকেও সই করিয়েছে, যার নাম কিরণ জি কৃষ্ণান। এই ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচকে কিন্তু কনফার্ম করতে চলেছে ওড়িশা এফসি, এমনই খবর বর্তমানে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ফাইনালি ইস্টবেঙ্গল তারাও কিন্তু তাদের নতুন বিদেশি সেন্টার ব্যাককে সই করালো, যার নাম দিয়েগো জিভুলিচ। আর এই দিয়েগো জিভুলিচ একজন 34 বছর বয়সী ক্রোয়েশিয়ার সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তার সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে ইস্টবেঙ্গল। হয়তো কয়েকদিনের মধ্যে কলকাতায়ও চলে আসবে এই দিয়েগো জিভুলিচ। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান ফাইনালি একটা বড় সিদ্ধান্ত নিল। রাতারাতি একটা ডিল হাইজ্যাক করে নিল। তাদের টার্গেটে থাকা 6 নম্বর বিদেশিকেই চূড়ান্ত করে ফেললো, যার নাম লি এরউইন। এই প্লেয়ারটিকে নিয়ে আগেই আলোচনা করেছিলাম। হ্যাঁ, মাঝখানে চেন্নাইয়ের সঙ্গেও তার কথাবার্তা হয়েছিল, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছিল। মোহনবাগান হয়তো পিছিয়ে এসেছিল এই ডিলটা থেকে। এই প্লেয়ারটির থেকেও বড় প্রোফাইলের প্লেয়ারকে খুঁজছিল মোহনবাগান। তবে এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে, হয়তো অনেকেই জেনেই গিয়েছো, লি এরউইনকে কিন্তু হাইজ্যাক করে নিয়েছে মোহনবাগান। চেন্নাইয়ের মুখের গ্রাস কেড়ে নিয়েছে বলতে পারো। যেখানে চেন্নাই এফসির সঙ্গে এই লি এরউইনের পেন অ্যান্ড পেপারের কাজটা বাকি ছিল, সেখান থেকে কিন্তু ডিলটা হাইজ্যাক করে নেয় মোহনবাগান। আর শোনা যাচ্ছে ডিলটা ডানও করে ফেলেছে মোহনবাগান। খুব দ্রুত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। আর লি এরউইন একজন স্কটল্যান্ডের 32 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড। বর্তমান মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন, আর তার সইটা কমপ্লিট করে একটা চমক দিল মোহনবাগান রাতারাতি। এরপরে যদি আমরা কথা বলি জেমি ম্যাকলারেনকে নিয়ে, তো জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু এই মরশুমে কিছুটা সাফার করতে পারে মোহনবাগান। কারণ জেমি ম্যাকলারেন এই লিগের অল টাইম টপ স্কোরার হলেও এখনও পর্যন্ত আইএসএলে একবারও টপ স্কোরার হতে পারেনি। হ্যাঁ, টপ স্কোরারের আশেপাশে তিনি ছিলেন, কিন্তু জেমি ম্যাকলারেন এমন একটা প্লেয়ার, বর্তমানে আমরা যেমনটা তার পারফরমেন্স দেখছি, তাকেই কিন্তু বল পুরোপুরি তৈরি করে না দিলে তিনি গোল করতে পারছেন না। একার দক্ষতায় কোনো গোল আছে বলে আমার আপাতত মনে পড়ছে না মোহনবাগান জার্সিতে। হ্যাঁ, মেলবোর্ন সিটিতে তিনি অনেক ভালো গোল করেছে, একার দক্ষতায় অনেক গোল করেছে, কিন্তু মোহনবাগানে এসে কোথাও যেন সেটা হারিয়ে গেছে। মোহনবাগানে এসে তিনি কিন্তু তার সেই ফর্মটা ধরে রাখতে পারেনি। গোল করেছে, অনেক গোল করেছে, সেটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু একজন যে প্রপার কোয়ালিটি একজন গোট স্ট্রাইকার বলা হয়, এই লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সেই স্ট্রাইকার এসে যদি আইএসএলে মোহনবাগানকে গোলের খরায় ভুগতে হয়, তাহলে কি বলবো। আমার তো মনে হয় জেমি ম্যাকলারেনকে ছেড়ে দেওয়াই বেটার। আইএসএলটা দেখে নিয়ে যদি জানুয়ারি ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ঠিকঠাক সাফল্য না পায়, মোহনবাগান গোলের ঘোড়া না কাটে, তাহলে আমার পার্সোনালি মতামত জেমি ম্যাকলারেনকে লোন ডিলে কোনো টিমে পাঠিয়ে তার জায়গায় খুবই অল্প বাজেটের একজন ভালো স্ট্রাইকারকে নিয়ে এসে মোহনবাগান কাজ চালাতে পারে বাকি মরশুমটা। এমনটা করলেই ভালো হবে, কারণ জিমি ম্যাকলারেনকে দেখে সেরকমটা লাগছে না। হয়তো সবে এসেছেন যার ফলে ফিট লাগছে না, কিন্তু এর আগের মরশুমগুলোতেও যে তিনি দুর্ধর্ষ খেলেছে, প্রত্যেকটা টিম ভয় পেয়েছে, এরকম কিন্তু নয়। হ্যাঁ, ম্যাকলারেন গোল করেছে, যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেইভাবে তাকে ডেঞ্জার লাগেনি, যেরকমটা আমরা এর আগে বার্থোলোমিউ ওগবেচে, রয় কৃষ্ণা, ফেরান কোরোমিনাস, তাদেরকে দেখলে একটা আতঙ্কে থাকতো অপোনেন্ট টিমরা, যে কোনো মুহূর্তে এই প্লেয়ারগুলো গোল করতে পারে মার্কিং না করলে। কিন্তু ম্যাকলারেনের ক্ষেত্রে সেরকমটা আমরা দেখতে পাই না। কিন্তু এরকমটা হলে চলবে না। মোহনবাগান জার্সির ওয়েটটা বুঝতে হবে এবং সর্বোচ্চ উজাড় করে দিয়ে তাকে কিন্তু একজন ডেঞ্জারম্যান হয়ে উঠতে হবে মোহনবাগানের। আর সেটা যদি না পারে,
আমার মনে হয় ম্যাকলারেনকে ছেড়ে দেওয়াটাই বেটার। তার সঙ্গে একটা লং টার্ম চুক্তি রয়েছে, যার ফলে মেবি তাকে ছাড়তে পারছে না। তবে এই নতুন স্ট্রাইকার লি এরউইন যদি ঠিকঠাক পারফর্ম করে, তাহলে ম্যাকলারেনকে কিন্তু বেঞ্চেও বসতে হতে পারে। আর সেটা হলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। যদি লি এরউইন খুব ভালো পারফর্ম করে, যথেষ্ট ভালো একজন প্লেয়ার, 6 ফুট 2 ইঞ্চি তার হাইট, হেডে বেশ পারদর্শী, তো সেই প্লেয়ার যদি দুর্দান্ত খেলে দেয়, ম্যাকলারেনকে বেঞ্চে বসতে হতেই পারে। তো দেখা যাক, সেটা সময় বলবে। তবে আপাতত জিমিকে নিয়ে চিন্তা করার সময় এসে গেছে ম্যানেজমেন্টের। আর এই ম্যানেজমেন্টকে নিয়ে কী আর বলবো, আপাতত কিছু বলতে চাই না, দেখা যাক আইএসএলে কি হয়। এরপরে যদি আমরা চেন্নাইনকে নিয়ে কথা বলি, তো চেন্নাইন এফসির সেরকম গুরুত্বপূর্ণ কোনো আপডেট নেই। চেন্নাইন এফসির ডিলটা হাইজ্যাক হয়ে গিয়েছে, তারা লি এরউইনকে অলমোস্ট চূড়ান্ত করে ফেলেছিল, সেখান থেকে মোহনবাগান এক প্রকার হাইজ্যাক করে নেয় ডিলটা। তো কিছু করার নেই, চেন্নাইনকে নতুন কোনো স্ট্রাইকারকে সই করাতে হবে। আর বর্তমানে চেন্নাইন এফসি কিন্তু অনুশীলন শুরু করেছে, আইএসএলের জন্য তারা প্রি সিজন শুরু করে দিয়েছে, যেখানে 3জন বিদেশিকেও দেখা যাচ্ছে অনুশীলনে, মাদি তালাল, নিকোলাস স্টোজানোভিচ এবং নুনো রেইজ। আপাতত চেন্নাই প্রি সিজন করছে, তবে আরও কিছু বিদেশির সই বাকি রয়েছে। পাশাপাশি জামশেদপুর এফসির প্লেয়ার সানান মোহাম্মদকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। 22 বছর বয়সে একজন ভারতীয় লেফট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। অবশেষে জামশেদপুর এফসিকে অফিসিয়ালি ভাবে থ্যাংক ইউ জানালো সানান মোহাম্মদ। বর্তমানে তিনি ফ্রি প্লেয়ার, আর তার উপরে ইন্টারেস্ট রয়েছে কলকাতার কিছু ক্লাবের, বিশেষ করে ইস্টবেঙ্গল মোহনবাগানের। তো দেখা যাক সানান মোহাম্মদের নতুন গন্তব্য কোথায় হয়। তোমাদের কি মনে হয় সানান মোহাম্মদকে কোন টিম সই করাতে পারে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।